স্বাগতম সবাইকে নতুন একটা ভিডিওতে। আমার পক্ষ থেকে আমি জাফর এবং জবস জার্মানির পক্ষ থেকে আমরা সফট স্কিল নিয়ে কথা বলতেছি। আমাদের কর্পোরেট লাইফে যে যে সফট স্কিলগুলো বিষয় থাকে সেগুলো নিয়ে তো আজকে হচ্ছে তার মধ্যে একটা পার্ট, সেটা হচ্ছে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের চোখে রাখা উচিত, নজরে রাখা উচিত এবং এই ডেভেলপমেন্টটা আমাদের অলওয়েজ এটা নিজেদেরকে ডেভেলপ করা উচিত। সেটা কি? সেটা হচ্ছে আমরা টাইম ম্যানেজমেন্ট বলে থাকি কথাটাকে, ঠিক আছে? অথবা আমরা অন্য দিক থেকে বলে থাকি যে সেলফ ম্যানেজমেন্টও বলা যায় অনেকটা ক্ষেত্রে সেটা। এখন এই টাইম ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি, অথবা আমাদের স্বাভাবিকভাবে আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা সেটাই বলবো যে আমি তো টাইম ম্যানেজমেন্ট পারি, আমার তো টাইম ম্যানেজমেন্ট নিয়ে আইডিয়া আছে, সো এখানে তো আমার আর ভালো হওয়ার কিছু নাই। বাট এখানেও অনেক বিষয় থাকে কর্পোরেট লাইফে। আমরা যখন ঢুকি ওইখানে আমরা ভালো করার চেষ্টা করি, ভালো করব অথবা করার ডিটারমিনেশন নিয়ে কাজ করব, তখন আমাদেরকে টাইম ম্যানেজমেন্টটাকে, এটা এমন একটা জিনিস, এটা এমন একটা স্ক্রু, এটাকে আপনি যত পারেন একটু 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 করে করে অলওয়েজ টাইট করতে পারবেন। হ্যাঁ, তো এখানে আমি বেশি থিওরিটিক্যাল টপিকে যাব না অথবা কোনো বইয়ের রেফারেন্স দিয়ে কথা বলবো না, সেটা আপনাদেরকে সেই দায়িত্ব দিয়ে দেবো যে রিসার্চ করা, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করা। বাট আমি বলবো ব্যক্তিগত জীবন থেকে, যেমন ধরেন আমরা যখন অ্যাজ এ ইন্টার্নি একটা লাইফ শুরু করি, তখন আমাদের কর্পোরেট লাইফটা থাকে খুবই সিম্পল, দিয়ে একটা টাস্ক থাকে, সারাদিন ফ্রি, ঠিক আছে, এদিক সেদিক বসে আড্ডা দিয়ে কাজ করি। বাট আস্তে আস্তে যখন আমরা উপরে যেতে থাকি, দায়িত্ব বাড়তে থাকে, তখন আমাদের যে কাজের যে স্লট 8 ঘন্টা, ওই 8 ঘন্টায় আর তখন আর বেশি ইজি স্লট থাকে না। ওকে, তো একটা সময় গিয়ে দেখা যায় যে ধরেন মানে এমনিতেই অটোমেটিকলি আমার যে 8 ঘন্টা সেটার আর বাস্তবায়ন সম্ভব হচ্ছে না উইদাউট এনি প্ল্যানিং, পরিকল্পনা ছাড়া, উইদাউট এনি প্রায়োরিটাইজেশন, প্রায়োরিটি ছাড়া, উইদাউট এনি টু ডু লিস্ট, এটা ছাড়া, উইদাউট এনি রিমার্কস যে কোনটা আগে কোনটা পরে, কোনটা উল্লেখযোগ্য কোনটা, সেটা ছাড়া। তো এই জিনিসটা হচ্ছে আমাদেরকে অলওয়েজ নজরে নিতে হবে যে আমার টাইম কোন দিকে যাচ্ছে এবং কোনটার কখন ইম্পর্টেন্স বেশি। তো সেই দিক থেকে আমি ব্যক্তিগতভাবে আমি অলওয়েজ একটা টু ডু লিস্ট মেনটেন করি, একটা হলো আমার অফিসে আর একটা হলো আমার ব্যক্তিগতভাবে। এবং ওই টু ডু লিস্টের বলা হয়ে থাকে আপনাকে প্রায়োরিটি করতে হবে কোনটা আগে কোনটা পরে। এখন আপনার একটু ফ্রি সময় আছে, আপনি কি সেটা হচ্ছে ফ্রিতে কাটিয়ে দিবেন? না, অবশ্যই না। সেটা আপনার করা উচিত আপনার পরের টাস্কটা কি ওইটার প্রস্তুতিমূলক কাজ নেওয়ার জন্য, এরকম চিন্তা করা। তারপর হচ্ছে আপনার এখন দায়িত্ব বাড়তেছে, সো আপনাকে কি করতে হবে? আপনি যদি চিন্তা করেন আমার তো সময় নাই, এইভাবে চিন্তা করা যাবে না। চিন্তা করতে হবে যে আমার যে সময়টা আছে আমি ওইটাকে কিভাবে ব্যবহার করতেছি, এর থেকে আমি কিভাবে আরেকটু সময় ওইটার জন্য বের করতে পারি। তো এখানে একটা নতুন জিনিস আপনার ডেইলি লাইফে অ্যাড হবে, হইতে পারে আপনি সামহাও এটা অপটিমাইজ করতে পারবেন। আদারওয়াইজ মানে ওয়ার্স্ট কেসে আপনাকে কোনো কিছু এলিমিনেট করতে হবে, মানে এত পরিমাণে লেস প্রায়োরিটি দিতে হবে যে ওইটাকে আপনার আর কাজের অংশ না, ওইটাকে টোটালি আপনি আউটসোর্সিং করবেন অথবা ডেলিগেট করবেন সামহাও অন্য কাউকে দিয়ে দেওয়া। সো আপনার টাইম নিয়ে অলওয়েজ আরেকটা কাজ করতে হবে, আপনার সময়কে অলওয়েজ আপনি প্রশ্নবিদ্ধ করতে হবে যে আমার সময়টা আসলে কোথায় যাচ্ছে, আসলেই কি আমি এইভাবে ব্যয় করতে চাচ্ছি কিনা। এবং ইন জেনারেলি নিজের কাজকে ইফেক্টিভ করার জন্য বলা হয়ে থাকে যে আপনাকে অলওয়েজ একটা টু ডু লিস্ট করার কথা, আপনার কাজকে স্ট্রাকচারালি ভাগ করতে হবে, একটা গঠনমূলকভাবে দাঁড়া করাইতে হবে, এবং সেটা আপনার জবেও করা উচিত, ব্যক্তিগত জীবনেও সেটা আপনার জন্য খুবই হেল্পফুল। এবং আপনাকে এটা অলওয়েজ ফলো আপে রাখতে হবে। ওকে, যে আজকে বানাইলাম কালকে এটা ফিক্স তা না, এটাকে অলওয়েজ ফলো আপে রাখাটাও হচ্ছে এই টাইম ম্যানেজমেন্ট অথবা সেলফ ম্যানেজমেন্টের একটা অংশ। তো এইগুলো হচ্ছে আমার ব্যক্তিগত টিপস এবং আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে দেওয়া। আমি আশা করি এইগুলো ব্যবহার করে আপনারা আপনাদের সেলফ ম্যানেজমেন্ট অথবা টাইম ম্যানেজমেন্টে ডেভেলপ করতে পারবেন। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সবশেষে যেটা বলবো, যে আপনি যদি এই মেনটেনটা না পারেন অথবা আপনার টাইম ম্যানেজমেন্ট যদি আপনার কন্ট্রোলে না থাকে, কর্পোরেট লাইফে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে, মানে আপনি ধরা পড়ে যাবেন। আপনার টিমমেটরা, আপনার বস, আপনার সাথে যারা কাজ করে, আপনার প্রজেক্ট মেম্বাররা, ওরা খুব তাড়াতাড়ি বুঝে যাবে যে আপনার কাজে গঠনমূলক এবং পরিকল্পনাগত ত্রুটি আছে।
তো এই জন্য হচ্ছে সবসময় একটু আগায় গিয়ে চিন্তা করা, নেক্সট স্টেপ, এর পরের স্টেপ চিন্তা করা, এবং ওইটার প্রস্তুতিমূলক কাজ এখনই করতে থাকাটাও টাইম ম্যানেজমেন্টের একটা বড় অংশ বলে আমি মনে করি। এগুলো হচ্ছে আজকের টিপস। জবস জামানের পাশে থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।